চালাকি করলে বহু চালাক কিন্তু ধরা খাইয়া বিল্ডিং দিয়ে জঙ্গলে ঘুরে দেখছেনই কারবার সব চালাক ধরা হয়ে গেছে। কারণ আলেম ওলামার সাথে বেয়াদবি করলে চালাকের চালাকি টিকে না, সব বেয়াদব ধরা খেয়ে যায়। এ বাংলাদেশ এমন দেশ, ইসলামের বিরুদ্ধে কথা বললে তার হায়াতের টাইম ফুরিয়ে যায় ঘুমের মধ্যে, সোজা কথা। আর যদি আলেম ওলামাকে কলিজায় লাগাইয়া চলতে পারে 50 বছর ক্ষমতায় থাকবে, কেউ টোকাও দিবে না। যারা বেয়াদবি করেছে তাদেরই ধ্বংস অনিবার্য। আমি মিথ্যা বলতেছি? আল্লাহ হেদায়েত দান করুন। নবীজি যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর দেশের গ্রাম অবিশ্বাস লাগে। সুবহানাল্লাহ বলতে কি বলতে থাকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি খানাম আমি বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, রহমতের নবী আমার, এত দামি নবী আমার, একজন আল্লাহর বান্দি, নারী না পুরুষ? আল্লাহর এক বান্দি, এখনো কালেমা পড়ে নাই, বরং নবী বা ইসলামকে ভালো জানে না। আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের কথা শুনিয়ে রেখে রয়েছে, আমি মুহাম্মদের একটু প্রশ্ন করে আটকাব। দুধের বাচ্চা কোলের মধ্যে নিয়ে রহমতের দরবারে রওনা। রহমতের নবীর সামনে গিয়া প্রশ্ন করার আগে দুধের বাচ্চা যে কথা বলতে পারে না, নবীকে দেখা মাত্র ওই বাচ্চা নবীকে সালাম দিয়ে দিচ্ছে। মার সহ্য হয়ে গেল, যেই বাচ্চা কথা বলতে পারে না, ও বাচ্চা কেমনে আবার মুহাম্মদের সালাম দেয়? মা জিজ্ঞেস করে, তুই কাকে সালাম দিলি? আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিলেন। মায়ের সাথে কথা বলতেছি, মা নবীকে প্রশ্ন করবে দূরের কথা, ক্ষমা চাইয়া বলে, সেই বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা যদি মুহাম্মদকে চিনে, আমি চিনতে গেলে ভুল করলাম, আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। ও গো নবীর উম্মতেরা, চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে মুসিরত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে মুসিরত মিজানে, উম্মতের কান্ডারি নবী কাঁদছে উম্মতের লাগি, এখন কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে মুসিরত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে মুসিরত মিজানে। যেই নবীর কথা শোনার জন্য, যেই নবীর চেহারা মুবারক এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, গর্তের সাপ সেই নবীকে একবার দুইবার না একদিন না, এই সংস্কার
এই কোনো বাইরে যাওয়া আছে উত্তর তারা এই তোমার বক্তব্য মধ্যে আছে না যে নবীজি এক মুহূর্ত কামনা বসার সাথে সাথে হেদায়েতের দরজা খুলে দেয় সেই রাসূলকে একদিন আর দুদিন না টানা 13 বছর দেখলো ভয় মানুষ এক বস্তার মধ্যে খাইয়াও কালেমা বলে নাম হলো আল্লাহ নাম কি ইমানদার নবী নবীজিকে দেখার পরে 13টা বছর এত বিশ্রাম বুঝলেন এই আমার কাম ক্রিয়া তোমার বয়ান শুনল তারপর কালেমা পড়ে নাই এর নাম হেদায়াত কথা বুঝতেছে না 13 বছর বয়ান শুনছে কি পড়ে নাই নাম কি রাসূলত আদমি সাবতে আহমদ কু জানো দেখ সাবতে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরা বুনবাশদহি জামা 13 বছর বয়স ছিল কালেমা হাতে মুষ্টির মধ্যে পাথর পিছে আল্লাহ নিয়ে নেয় আব্দুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু বলো আমার হাতের মুষ্টিতে কি আছে নবী বলেন কেন যদি বলতে পারো আমি এখন কালেমাওয়ালা হয়ে যাব তোমাকে নবী মানব নবী বলেন আমি বলতে পারি না তবে নবী বললেন আমার চাচা আবু জাহালের হাতের মুষ্টিতে কি আছে তোরা নিজেরা আওয়াজ দে সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল জোরে জোরে রব্বি আল্লাহ হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা ওয়াহাদ হালে তুহি মেরা নিগাহদা আবু জাহিল কত বড় বেঈমান যখনই পাথরের থেকে কালেমার আওয়াজ আসে পাথরগুলো মাটিতে ফালায় দেয় আব্দুল্লাহর ছেলে তুমি জাদুকর হয়েছো তা তো জানি না হেদায়েত পাবে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে 27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীর সামনে গিয়ে দাঁড়াইয়া চেহারাটা কেমন তরবারি পালাইয়া রহমতের নবীর কদম মুবারকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন কালেমা রশি গলায় লাগায় দেন এই 27 বছরের যুবক যা কথাটা ইশারা করলাম জানেন নি সে কে এর নাম হেদায়েত এর নাম কপাল এর নাম কি তেমন রাসূলকে দেখলো বয়ান শুনলো কালেমা পড়ে না
খালি হাতটা লাগাইছে উপরের হাতে, তালেবান দিয়ে দিছে, পাওয়ার বেড়ে গেছে, তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লাহর পাশে সুলতান দেয়, এই বেঈমান মুনাফিকেরা মুশরিকেরা আসো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দরকার নাই, ইসলামের বিপক্ষে কথা বলতে হলে আমার সামনে আসো, আমি ওপরের তরবারি রেডি। এখন বলছে তৃতীয় হাতে শয়তানের দিকে যায় না ভয়, এর নাম হেদায়েত। ও উজিরপুর থানার মুসলমান, এই প্যান্ডেলে কোন কপালওয়ালা আছে? কিছু কপালওয়ালা আবু জাহালের ভাগ্যেও আছে। বয়ান শুনবে শুনবে ফট করে মুনাজাতের আগে চলে যাবে, আর বলবে কপালে হেদায়েত নাই, আর বলবে হুজুরের বয়ান এটা ভালো ওইটা ভালো হয় নাই। এইভাবে সমালোচনা করে করে আর গুনার বোঝা ভারী করে বাড়ি যাবে, আর বয়ান শুনবে না, নামাজও যাবে না। আর ওপরের কপালওয়ালাও কিছু আছে, এরা তওবা করিয়া যাবে আর নামাজ ছাড়বে না। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি শर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से उतर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। ধৈর্য হবে মুনাজাত পর্যন্ত? সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার আর কারো কথা মানা যাবে না। নবীজির হাদিস সংক্ষেপ 2-3 মিনিট ব্যাখ্যা। নবীকে আল্লাহকে বেজার করে না তার কথা মানা যাবে না, হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে উস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে নেত্রীর কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কেন? দুনিয়ায় সবাই বেজার হয়ে যাক, কোনো আপত্তি নেই, কারণ দুনিয়ার কেউ আমার আপন না, একমাত্র আসল আপন কে? একমাত্র আসল আপন দুনিয়াতে যারা আপন বলো সেই তো স্বার্থপর। দুইজন আমি পেয়েছিলাম, ভেবেছিলাম তাদের কোনো স্বার্থ নাই, সোনার বাংলায় তাকায় দেখি তাদেরও স্বার্থের অভাব নাই। একজন ছিল আমার বাবা, আরেকজন আমার মা, তাদেরকেও তাকায় দেখলাম স্বার্থে যখন আঘাত লাগে সন্তানের জবাই করে দেয়। মা হইয়া সন্তানের জবাই করে, সন্তান স্বার্থের দ্বারে মাকে জবাই করে, বাবা সন্তানকে মারে, আবার সন্তান বাবাকে জবাই করে।
বুঝা গেল দুনিয়ার সবাই স্বার্থপর, একমাত্র আমার আল্লাহ যার কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতে, যারা আল্লাহ পানি, আল্লাহ দ্বারা চাঁদের আলো, সূর্যের আলো, আল্লাহ দেয়া বাতাস, আল্লাহ দেয়া জমিনের ফল, ফসলার গাছের ফল খাইয়া আল্লাহর হুকুম মতো চলি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, আমার আল্লাহ যদি স্বার্থপর হইতে, আমার আল্লাহ গুণের মধ্যে সব আল্লাহর দুশমনগুলো মেরে ফেলতেন। আল্লাহ বলেন না, আমি জানি আমার দ্বারা পানি পান করিয়া বান্দা চলো, আমার দ্বারা সব নিয়ামত তুমি ভোগ করো, নদীর মাছ খাও, গাছের ফল খাও, জমিনের ফসল খাইয়া চলো, আমি আল্লাহ করে ঘুম থেকে না উঠাইলে উঠতে পারো না। এরপর যারা আমার হুকুম মানো না, আমি আল্লাহ বেজার না, বরং আমি আল্লাহ তোকে ডাকতেছি, আয় আয়, তওবার দরজা দিয়া ডাকতেছি। আমি মুয়াজ্জিনের লাগাইতেছি ডাকো, ফজরের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা তিক্ত বোধের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ বলেন আমি রাগ না করিয়া বারবার ডাকলাম, আসর ফজরের নামাজে যদি সেজদায় যাও, পিছনের সব গুনাহ মাফ। ফজরে পাই নাই, আমি আল্লাহ বেজার না। আবার জোহরের সময় ডাক দেওয়ার ব্যবস্থা করলাম, জোহরের নামাজে মসজিদে হাজিরা দাও, পেছনের গুনাহ মাফ হয়ে যাবে। জোহরের নামাজও তোমাকে পাই নাই, আমি আল্লাহ আবার আসরে ডাক দেওয়াইলাম, আসো হাইয়া আলাস সালাহ, আসরে তুমি হাজিরা দাও নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আবার মাগরিবে ডাক দিলাম, আয়, মাগরিবেও যদি আসো, পেছনের গুনাহ মাফ, মাগরিবের হাজিরা তোমারে পাইলাম না, আমি আল্লাহ রাগ না করিয়া এশায় ডাকলাম, আসো, এশার নামাজেও তুমি আসলা না, আমি আল্লাহ এখন রাগ না। এবার আমি আল্লাহ মায়ার দরজা খুলা, আমি আল্লাহ নিজে রেডি হয়েছি, এখন আর মুয়াজ্জিন ডাকবে না, আমি আল্লাহ নিজে রেডি বান্দাকে ডাকার জন্য। গভীর রাতে কত আসমানে হাজির, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ কত আসমানে আসেন প্রতিদিন, নাকি মাসে একদিন? কোন টাইমে? ফজরে, জোহর, আসর, মাগরিবে যায়। কখন? রাতের শেষ ভাগ, রাতে শেষ ভাগ। কেন আসেন? আপনাদের থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের কিছু লাগে না? লাগে? তাহলে নাক টেনে রাতে ঘুমান কেন? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একজন ভালো মানুষ ভালো হয় নাই ভোর রাতে আল্লাহকে না দেখে, ওই গভীর আল্লাহকে দেখে। কারণ মালিক যখন
আসেন জান্নাতে যাওয়ার জন্য কি দিবেন? আল্লাহ বলেন আল্লাহ মুস্তাগফিরিন রাসূলের হাদিস আল্লাহ ডেকে ডেকে বলে ও গুনাহগারেরা কি পরিমাণ গুনাহ করেছো। আল্লাহ ভয় পায়, আল্লাহ কত বেশি বলে, কত বেশি পাহাড় পরিমাণ। আল্লাহ রহমতের দরজা খুলে কয় ওর পাহাড়ের থেকে আমার রহমত বড়। আমরা তাই গুনাহ করেছি জমিন বড়, আল্লাহ তাই তোর গুনাহ বোঝা জমিন কত বড়, আমি আল্লাহ দয়ালু। তুই গুনাহ যদি করো আসমান বড়, আসমান কত বড়, তার থেকে আমার দয়া আরো বড়। তোর গুনাহ যদি হয় সমুদ্র ভেলা পরিমাণ, আমার দয়া আরো বড়। তুই যদি গুনাহ করো 50 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত গুনাহ করো, আমি তোরে ক্ষমা করতে 1 সেকেন্ড লাগবে। আকিলাহি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইখতিসারা বিল উলুমি ওয়াল দিনা, হর মুরিদে নেকতু তৈয়ার হ্যায়, না মানগে উসে তু বেজার হে। ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ শপথ করে বলেন সব মানুষ জাহান্নামে যাবে, ইল্লা কিন্তু 4 গুণওয়ালা জাহান্নামে যাবে না। এক নম্বর গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেকামল। এই 2টা গুণ অর্জন করার পরে এরপরে আরো 2টা গুণ আছে। ঈমান আমলের দাওয়াত, অন্যকে দাও। যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও। এই 4টা গুণ যদি অর্জন করো, আল্লাহ বলে আমার কুদরতি ক্ষমতায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, আল্লাহ দরজা খুলে রাখছেন। আল্লাহ আসরের সুরার দ্বারা আল্লাহ আসরের শপথ করে বলেন। আল্লাহ শপথ করার অনেক কারণ বলার সময় নাই। এখানে আসর মানে 25টা অর্থ আছে আসরের। আমি একটা অর্থ সামান্য টাইম বলি। আসরের এক অর্থ হলো সময়। আসর অর্থ কি? তার মানে সময়ের শপথ। আল্লাহ পাক শপথ করলেন কেন? শুধু এখানে না, অনেক জায়গায় তো করেছেন। তিনের শপথ, যাইতুন, যাইতুনের শপথ, তুর সিনিন, তুর পাহাড়ের শপথ, হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর নিরাপদ শহরের কসম, ওয়াস সামাই যাতিল বুরুজ, আসমানের কসম, জমিনের কসম। আল্লাহ তাআলা সূর্যের কসম করেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ বারবার কসম করেন। আসরের শপথ, আল্লাহ যে জিনিসের উপরে শপথ করেছেন জিনিসটা বড় দামি। বলেন দ্বীনের কসম করেছেন, দ্বীন ফলটা বড় দামি। জৈতুনের কসম করেছেন, জৈতুন তেল বড় দামি। আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম কাটছেন, তুর পাহাড় বড় দামি। সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুসা নবী ডাইরেক্ট আমার আল্লাহর সাথে কথা বলতেন। মক্কা নগরীর কসম করলেন, মক্কা নগরী বড় দামি। কেমন দামি? মক্কা এরিয়ার মধ্যে গিয়া কেউ যদি একবার বলে আল্লাহ, সাথে সাথে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ আছে না? যদি বাইতুল্লাহ এরিয়ায় গিয়া কেউ যদি বলে সুবহানাল্লাহ একবার, কতবারের সওয়াব? 1 লক্ষ বারের সওয়াব। বাইতুল্লাহ কিছু করেই না, শুধু টাকায় টাকায় দেখে আল্লাহ নবী বলেন যতক্ষণ বাইতুল্লাহ দেখবে ততক্ষণ শুধু সওয়াব আর সওয়াব। এত দামি ভাব। ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন।
কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজাল সুদু কাদিম বাহা কুরআ কালামুল্লাহ বশমু কাদিমাস্তি কাদিমাস্তি নইনো। আল্লাহ বাইতুল্লাহর কসম করেছেন কেন দামি, আল্লাহ আসরের কসম করেছেন কেন, বলে আসর বড় দামি, বলে আসর মানে সময়, বলে সময় বড় দামি, বলে কেমন দামি, বলে সময় ছাড়া কেউ চলাফেরা করা যায় না। ভাবতেছি সময়ের ভেতরে বসে আছি, সময়ের মধ্যে না, এই যে আপনারা বসে আছেন সময় ব্যয় হয় না। আল্লাহ পাক সময়ের শপথ করে বুঝাইলেন সময়টা অনেক দামি, যারা সময়টাকে মূল্যায়ন করবা তোমরাও দামি হয়ে যাবা। যেমন আপনারা এখানে পয়সা যে সময়টা ব্যয় করতেছেন, বিনিময় নগদ টাকা পাবেন না, খানা পাবেন না, পাবেন নরমাল বিছানায় বসছেন, জমিনে এইরকম নরমাল বিছানার কোথাও দেওয়া হয় না। বিবাহের অনুষ্ঠানে যদি এই বিছানা দেয় সুন্দর বাড়ি কেমন খাবে, কিন্তু আপনারা যে নরমাল বিছানায় বসছে মনে কোনো কষ্ট নাই, আছে আল্লাহর বান্দারা এই নরমাল বিছানায় এসে বসার পরে নগদ কিছু পাবেন না, কিন্তু এই পুরস্কারটা শুনে যাও কেমন পুরস্কার। আমার আল্লাহ ফেরেশতাকে বলে এই ময়দানে যারা বসছে ঘোষণা দেয় আমি এদের সর্ব গুনাহ মাফ করে দিলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर आके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। কষ্ট হইতেছে আরেকটু সামনে আগাবো, আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াময় রাসূল বলতেছেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় যায়, কোন নামাজ? এশার নামাজ পড়ে যদি ঘুমায় যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে ঘুমাইয়া যেই সময়টা কাটাইল ওই সময়টা অনেকের পাল্লায় ওজন করা হবে। সময়টারে কাজে লাগাও, দুনিয়ার কাইনো যারা কাজে লাগাইছে তারা দামি হয়ে গেছে, কথা ঠিক না? এ যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, এমপি, মন্ত্রীর অভাব নাই। তোমার জীবনটা দুর্বল, তুমি চাকরি পাও না, আর তোমার ক্লাসের বহু যুবক চাকরি পেয়ে গেছে, এখন এবার পুলিশের চাকরি করে, আছে না নাই? কারণটা কি রে বাবা? ওরা সময়টারে কাজে লাগাই অপচয় নষ্ট করে না। তোর মতো যদি মোবাইলে গুণা করে কাটাইতো, লেখাপড়া না করতো, কপালে জীবনে চাকরি হতো না। কথা ঠিক নেই? ও আমার যুবক বাবারা, যারা সময়টারে কাজে লাগাইছে তারাই কিন্তু এসপি চেয়ারে বসা, ডিসি চেয়ারে বসা, তারাই কিন্তু এমপি হয়, তারা মন্ত্রী হয়, তারা ডাক্তার, তারা প্রফেসর, তারা ইঞ্জিনিয়ার। সময়টারে কাজে লাগাইছে। আর এখন সময়টারে কাজে লাগায় আমি যুবকরা মোবাইল নিয়ে না, সময় একটু অপচয় হয় না, এক সেকেন্ড অপচয় করি না, সারা রাত মোবাইলে আকাম চলছে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই যুবকেরা, কবি নজরুলের কত সুন্দর গান গাও। তোমার মতো যদি গুনাহ করত কবি নজরুল ইতিহাসের পাতায় আসতো না। ডাক্তার জাকির নায়েকের কে না জানে এই এলাকায়? নাম জানেন না ডাক্তার জাকির নায়েক? সম্মান আছে না নাই? টাকার গরম, ক্ষমতার গরম না। আমি যে এতক্ষণ কষ্ট হয় কথা বলতে বয়ান করি, কিন্তু একবারও বলি নাই আমার কলিজার যুবক স্কুলে তালা দিয়ে মাদ্রাসায় যাও বলছি, বলি নাই। তাবলীগে যাও, পীরের কাছে যাও, কওমি মাদ্রাসায় যাও, আমার মতো হুজুর হয়ে কাঁদি লাগাও, বলি নাই। বরং আমি সারা বাংলাদেশে আমার যুবকদের সুন্দর একটা আওয়াজ দেই। আমার কলিজা দিয়া বলি যুবক,
স্কুলে পড়ো ধন্যবাদ, আমি দোয়া করে যাই তুমি কলেজে পড়ো, দোয়া করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমি দোয়া করি তুমি একজন ওসি বিসিএসপি হও, কিন্তু একটা ছোট দাবি, বেয়াদব হইও না। কি হইও না? সারা বাংলাদেশে আমার এই কথাগুলো কেমন বলতেই থাকি, বেয়াদব হইও না। অনেকে প্রশ্ন করলা, হাফিজ ভাই ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করবা না, করলেই তোমার মরার জুতার বাড়ি, জীবনের সম্মানের নজর পাইবা না। এক নাম্বার জায়গা মা বাবার দোয়া, দুই নাম্বার জায়গা শিক্ষকের দোয়া, তিন নাম্বার জায়গা উলামায়ে কেরামের দোয়া। এই তিন জায়গায় যদি বেয়াদবি করো, আল্লাহর কাছে ডাক্তার হলেও জুতার বাড়ি, ইঞ্জিনিয়ার হলেও তো জুতার বাড়ি। আর তিন জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, আকাশ বরাবর সম্মান, গোটা দুনিয়াতে সবাই মাথায় নিয়ে তোমাকে সম্মান করবে, মরিয়া গেল তোমার সম্মান থাকবে। কয় জায়গা? মা বাবা, শিক্ষক আর ওলামায়ে কেরাম। এই জন্যই তো ডাক্তার জাকির নায়েক এত সুনাম, আনন্দ সোনার বাংলার ডাক্তার তাসলিমা নাসরিন, সেও এমবিবিএস ডাক্তার, কিন্তু কপাল তো খারাপ, মরলেও তার লাশটায় জমিনে আসার কোনো সম্ভাবনা নেই। শুধু একটাই কারণ, আল্লাহর সাথে, কোরআনের সাথে, আলেমদের সাথে বেয়াদবি করেছে, বোরকার বিরোধিতা করেছে। কিন্তু মুসলমানের আন্দোলন যখন শুরু হয়েছে, তাসলিমা সে বোরকা পরিয়েই পালায়ন করেছিল। এর নাম কথা, ডাক্তার হও, বেয়াদব হয় না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না, মা বাবার অভিশাপ নিও না, শিক্ষকের বদদোয়া নিও না, আলেমদের বদদোয়া নিও না, খবর ভুলে যাবে মরার আগেই। আমি রাস্তায় চলি সারা রাত 12 মাস, মাঝে মাঝে কিছু উলন্ত পাগল দেখি ইংলিশে কথা কয়, যুবক পাগল আবার ইংলিশ কয় কেন? ও আলাদা কি কোচিং করে কোথাও ইংলিশ না, ভেবে ভেবে পাই না যে আসলে একটা ভালো ছাত্র ছিল স্কুল কলেজে, বেয়াদবি করে অভিশাপ পাইয়া পাগল হয়ে গেছে। এই যুবকের পাগল নাই? পাগল ব্যক্তি কি তোমার গলা কাটতে হবে? তোমার ব্রেনের একটা তার উল্টা হয়ে গেলে তুমি পাগল, কথা কাউকে চিনবে না, শেষ, কারবার শেষ। তিন জায়গার দোয়া দাও, তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার হলো সর্বোচ্চ সম্মান আল্লাহ দিবেন, মরার আগেই দেখবা। আর তুমি তিন জায়গায় বেয়াদবি করো, তুমি যাই হও না কেন, মাওলানা হলেও তোমার কপালে শনিয়াছে, জুতার বাড়ি। বড় কঠিন জিনিস। এবার যুবক বাবা অনুরোধ করে বলছেন, তুমি যুবক স্কুলে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ওখানে থাইকা আদো বাবা হইয়া নবীর আদর্শ মেনে চলো, একটা জীবন সুন্দর হবে। উজিরপুরের যুবক বাবা আমাকে একটু জবানটা খুলে জ্ঞান কাটায় জবাব দাও, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে সত্য বড় আসেনি? তোমার পাও দুইটা হাত রেখে বলি, বলো তুমি কেন পারো না? তোমার উপরে নবী তার বর্তমান আছে, তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজি আছে না নাই? তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো যুবক তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান জেনারেল লাইনে পড়ে, ওই সিএসপি নামাজির অভাব নাই, তুমি কেন পারো না? রে বাবা, আমি তো চাই তুমি পিসি হইয়া নামাজ পড়বা, আর আমাদের চিৎকার দেওয়ার প্রয়োজন হবে না। তুমি এমপি হও, নামাজ পড়ো, তুমি ব্যবসা করো, নামাজ পড়ো, তুমি চাকরি করো, নামাজ পড়ো, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। ও যুবক আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়েকদিন আর দুনিয়াতে বাহাদুরের মতো চলবেন। এই এলাকায় আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, এমন মহিলা আছে না নাই?
কিন্তু মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদেরকে বলে যাই, আপনারা কেন নামাজ পড়তে পারবেন না, পর্দা রক্ষা করে চলতে পারবেন না? সন্তানদের যত বয়ান শুনাইলাম, মা আপনার দোয়া না থাকলে এগুলো হবে না। মা বাবা গাছ ভালো হলে ফল যেমন ভালো হয়, মা বাবার চরিত্র আদর্শ ভালো হলে সন্তানও ভালো হবে। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে, মায়ের অবদানের কারণে। মায়ের আদর্শ ভালো, সন্তানের আদর্শ ভালো। ও পর্দার আড়ালে আম্মা জানেরা, আপনারা নবী না, নবীদের মায়ের মতোই তো আপনারা মা। আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতোই তো মা। আজকে এই মাহফিলের স্টেজে কয়েকজনকে পাগড়ি দিল? 30 জন। চিন্তা করতে পারে? এদের মা বাবার জীবন কত ধন্য, এদের মা বাবার অন্তরে কত ঈদের আনন্দের থেকেও বেশি আনন্দ। ও বাবারা, ও আম্মা জানেরা, আমি আপনাকে তো বলি নাই যে হাফেজে কোরআন বানাতেই হবে। আমি তো বলে গেলাম ডাক্তার বানান, তবে আগে কোরআনটা পড়ায়া দেন। দেখবেন সন্তান ডাক্তারি করবে, রুগী দেখবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এটাই আমার উদ্দেশ্য। ও আম্মা জানেরা, এখন সময় আছে, তওবা করেন। আপনার মতো মা যদি নামাজ পড়ে আপনারা পারেন না কেন? সন্তানটাকে এখন সময় আছে আদর্শওয়ালা বানায় যান। সন্তানকে যদি ভালো বানায় যেতে পারেন, এক সময় সন্তান দোয়া করবে, আমার আব্বা আম্মার কারণে আমি ডাক্তার হইও কোরআন পড়া পড়ি নাই, নামাজ ছাড়ি নাই। মা বাবার আদর্শ ভালো ছিল, কখনো মা বাবা মোবাইলে উল্টা পাল্টা করে নাই, সময় নষ্ট করে নাই। আমার মা বাবা মিলেমিশে চলতে কখনো ঝগড়া করে নাই। আর মা বাবা যদি আপনারা পরস্পরে আদর্শ নষ্ট করে চলেন, সন্তান যদি খারাপ হয়, এক সময় ধিক্কার দিয়া বলবে আমার মা বাবার আদর্শ খারাপ ছিল, এজন্য আমরা ভালো হতে পারি নাই। মা বাবাকে গালি দিত, বাবায় মাকে গালি দিত, বলবে না? মা বাবা মোবাইল নিয়ে পড়ে থাকতো, বাবায় বেগানার দিকে দেখাইতো, মা পুরুষ নিয়ে চলাফেরা করতো। আমার মা বাবার কারণে আমি ভালো হতে পারি নাই। মা বাবা নামাজের কথা বলে নাই, নিজেরাও নামাজ পড়ে নাই। মা বাবা আমাকে আদর্শ শিখায় নাই, নিজেরাও আদর্শের উপরে চলে নাই। এমন বিষাক্ত যদি না চান, তাহলে এখন সময় আছে, তওবা করেন। যুবকদেরও বলি তওবা করো, বৃদ্ধ বাবাজিদেরকেও বলবো তওবা করেন। আল্লাহর কাছে এখনো সময় আছে। আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে লাঠি হাতে নিয়ে মসজিদে যায়, আপনারা কেন পারবেন না? দুনিয়া কিছুই না, তাকায় কি দেখেন না? এই যে কত মানুষ চোখের সামনে রমাজান থেকে শুরু করে ঈদ শুরু করে কত মানুষ চলে গেল। বিবাহ কইরা মেয়ে নিয়ে গাড়ি যাওয়ার আগে সব লাশ হয়ে গেছে। ওই আলিশা খানের ভিতরে বাস পড়ে গেল, শিশু বাচ্চা কান্না করে, আমি কাকে আব্বু বলে ডাকবো, কাকে আমি আব্বু বলে ডাকবো। ওই সৌদি আরবে গেছে নোয়াখালীর এক ফ্যামিলি, বাচ্চা নিয়ে অ্যাক্সিডেন্ট হইয়া সব মারা গেছে। মা মারা গেছে, বাবা মারা গেছে, 3 সন্তানের 2টাই মারা গেছে, একটা ছোট মেয়ে বেঁচে আছে। ওরে ঢাকা নিয়ে আসছে বাড়িতে। তোমার আব্বা আম্মা কোথায় জানো? সৌদি আরবে অ্যাক্সিডেন্ট হয়েছে না, চিকিৎসা হচ্ছে। মরে গেছে বলে নেই। যখন দেখা গেল লাশ আনতে পারে না, অনেক প্রসেসিং, অনেক টাকা পারে না, ওখানে দাফন করেছে। শেষ পর্যন্ত মেয়েটারে প্রতিদিন বলছে রোজার মাঝে, ও মা, তোর আব্বা আম্মার বেঁচে নাই, সব দাফন হয়ে গেছে। মিডিয়ায় যারা দেখছো, ফেসবুক চালাও, ওই মেয়েটা হাম্মাম করে কাছে, আমি মা ছাড়া কেমনে বেঁচে থাকবো, বাবারা ছাড়া কেমনে চলবো, আমি কাকে মা বলে ডাকবো, কাকে বাবা বলে ডাকবো? এখানে কত আল্লাহর বান্দা আছে, মা নাই, বাবাও নাই। আমার মায়ের মনেও বড় এতিম, দুনিয়াতে আসিয়া বাবার চেহারাও দেখতে পারে না। 6 বছরের মা হারালেন। আমার নবীও কাঁদে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝে মাঝে আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন কেন? রহমতের নবী বলেন, আয়েশা, আমার 2টা কথা যদি মনে করে আমি চোখের পানি আর রাখতে পারি না। আমার
আমার জীবনে দুঃখের সময় আমি দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখতে পারি নাই, 6 বছরে মা হারাইছি। এক সময় আরবের মানুষ আমার বিরোধিতা করতে করতে আমার রাস্তায় কাটা দিত। সেই সময় আমার একমাত্র আপন ছিল খাদিজা নামের বিবি। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ও আয়েশা, ওই খাদিজা আমার এত উপকার করতো। আমি তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত দিয়া। তায়েফের বুড়ারা ছোট ছোট বাচ্চাদের বলে দিল, মক্কায় একটা পাগল আছে, পাথর মেরে মেরে তাড়ায় দাও। বাচ্চাগুলো পাথর হাতে নিয়া আমাকে বৃষ্টির মতো যখন মারা শুরু করলো, আমার শরীরে মশা মাছি করে না হারাম, কিন্তু সেই শরীরে পাথর পড়তে পড়তে রক্ত পড়তেছে। আমার শরীরে রক্ত পড়ে আমার পায়ের জুতা পর্যন্ত আটকায় গেছে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। জিবরাইলকে পাঠায় দেয়, যাও কায়েমের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। আমার মায়ার হাবিবের কেউ মারবে আমি সহ্য করতে পারি না। আমার হাবিবের রক্ত সহ্য করতে পারি না, চোখের পানি সহ্য করতে পারি না। জিবরাইল আমিন আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেন, কায়েমের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দেই। নবী বলে, জিবরাইল ভাই, এদের মারবা না, এরা চিনে না আমি মুহাম্মদ কেমন। এরা যদি জানতো আমি বাবা হারাইয়াছি, আমি মা হারা অসহায়, ওরা কোনদিন আমাকে এত আঘাত করতো না। ওদের মানিও না, আল্লাহ যেন হেদায়েত দেয়, একদিন দিনের উপকার হবে। মায়ার নবী বলেন, ও আয়েশা, এত কষ্ট করে দিনের দাওয়াত দিছি, আমার থাকার ঘর নাই। ওই সময় আরবের ধনী নারী খাদিজা তার এত টাকা পয়সা সব আমাকে হাদিয়া দান করেছে, আমারে দিয়েছিল। ওই খাদিজা আমার দুঃখের সময় সহযোগিতা করেছে। ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও নবীর আশায় উম্মতের দল, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবা, জীবন তারানের মা বোনেরা, এই মা বাবাকে যারা এখনো হারাইয়া এই ময়দানে আছে, আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করেন। ঈদের দিন কত মানুষ আনন্দ করেছে, কিন্তু যার মা নাই বাবা নাই, ডানে বামে তাকাইছে আর চোখের পানি ফেলেছে। মা থাকলে আমারে কত আদর করত, বাবায় থাকলে টেলিফোন করে খবর নিত আর দোয়া করত। আজকে বাবা নাই, টেলিফোন করে না, মা নাই, টেলিফোন করে খবর নেয় না। ওরে আল্লাহর বান্দা যুবক বাবারা, এখন তাদের মা বেঁচে আছে, বাবা আছে, গায়ে হাত রেখে বলি, বেয়াদবি করিও না। সময় পাইলে দোয়া দাও, মায়ের দোয়া দাও, বাবার দোয়া দাও। ও যুবকেরা, তওবা করো, আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, গুনাহ করিয়া নামাজ ছাড়লাম, কত গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিয়ে আমার নামাজ ছাড়বো না। তোমার মতো যুবক যদি গাড়ি চালায়, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহকে বলো, আল্লাহ আর বেনামাজি থাকবো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। মায়ের কাছে গিয়া দোয়া চাইও, বাবার কাছে গোপনে ক্ষমা চাইও। বাবায় যদি দোয়া করে কপাল খুলিয়া যাবে। ও ছাত্র বাবারা, শিক্ষকের সাথে যদি অজান্তে বেয়াদবি হয়, গোপনে ক্ষমা চাও। শিক্ষকের দোয়া ছাড়া সফলতা হবে না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। ঘরে যাইয়া যুবকেরা যদি মায়ের সাথে বেয়াদবি করো, মাকে গিয়া বলিও, মা আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবকের দেখলাম মোনাজাতে কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার। আমি আজকে তওবা করে আসছি, আর বেয়াদবি করবো না, নামাজ ছাড়বো না। মা তুমি আমাকে মাফ করে মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, মা আর বেয়াদবি করবো না। যুবক যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা তোমার ডাকতে আর বলবে, বাবা মাথায় হাতটা দিয়ে কাঁদবে আর বলবে, ও আরশে আজিমের মালিক, আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও, দিনের জন্য কবুল করে দাও। ওই মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া, বড়
যদি চলার নিয়ত করো, তওবা করার খাঁটি নিয়ত থাকে, মা বোনেরাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, স্বামীর সাথে চোখ বন্ধ করবেন না। স্বামী বাজারে বাহিরে গিয়া কত পরিশ্রম করে কামাই রুজি করে আপনাকে আরামে ঘুম পাড়ায়, খাবার আয়োজন করে, এগুলো যদি জানতেন কষ্ট দিতেন না। এবং স্বামী হিসাবে যারা আছেন আপনারাও কিন্তু খেয়াল রাখতে হবে, ঘরের একটা নারী বাচ্চা নিয়ে কত কষ্ট করে, খানা পাকের ঘরে কত কষ্ট করে, সংসারটাকে বুঝায় রাখে, আল্লাহর মহব্বত নিয়ে তওবা করে সন্তানটাকে দলজনে মিলে আদর্শওয়ালা বানাবেন, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আর বেনামাজি থাকবেন না, বেপরদায় চলবেন না। ও বৃদ্ধ বাবা দিয়াও তওবা করেন।